আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল সকলকে স্বাগত। এই যে এটি আমাদের ছোট্ট একটি গার্ডেন, যেটি কিচেন গার্ডেন। এই গার্ডেনটিতে আমি কিছু শশা গাছও লাগিয়েছি, কেউ অন্যরকম সবজি গাছও রয়েছে। তো প্রথমে শশা গাছ দিয়ে শুরু করি চলুন। তো দেখুন, শশা গাছটিতে আমি কিছুদিন হলো আমার এখানে আসা হয়নি গার্ডেনে। তো একটা শশা এসেছিলো, সেটি আবার খারাপও হয়ে গেছে। এই যে কী করবো, তাকে তুলে ফেলে দিলাম। এই যে আর কোনো শশা নেই গাছটায়। ছোটো গাছে আমার শশা এসেছে, এক কথায় ছোটো ছোটো গাছগুলো, এই ছোটো গাছ এগুলো। তো চলুন, আরও শশা গাছ রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে আরেকটি শশা গাছে শশা এসছে, কত সুন্দর দেখুন, একদম পিওর দেশি শশা গাছ। এই যে আমার কাটা রয়েছে গাছ শশার উপরে, একদম পিওর দেশি এগুলো। তো এই যে এটিও কেটে নেবো। আমার গার্ডেনে আমি ছোটোখাটো করে বানিয়েছি গার্ডেনটি। কী হয়, মানে মাইন্ডটা ফ্রেশ হয় গার্ডেন থাকলে, গার্ডেনে দেখাশোনা করলে একটু। আর এই যে দেখুন, বেগুন গাছ আমার। তো বেগুন গাছগুলি মানে আমার সেরকম বড় না, ছোটো ছোটো বেগুন গাছে। এই যে কত সুন্দর একটা বেগুন এসছে দেখুন, একটা বেগুন এসছে, প্রথম এসছে বেগুনটা, ছোট্ট গাছে বেশ ভালোই বেগুন এসছে। তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। আর আমি তো ধরুন কাজের সূত্রে, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকি। তো আমি যেখানে রয়েছি সেখানে এরকম সাইজের এরকম টাইপের বেগুন হয়। আমাদের দিকে তো বাঙালিদের দিকে তো অন্যরকম বেগুন হয়, কত রকমের না বেগুন হয়। কিন্তু এখানে এই যে এইরকম টাইপের বেগুন হয়। তো এখান থেকে নিয়ে এসেছিলাম, চারাগুলো বসিয়েছিলাম। তো এগুলো বেশি পুরনো না। আর যেরকম কত মানে আমি ধনে ফেলেছিলাম, ধনের বীজ ফেলেছিলাম, তো সেখান থেকে ধনে পাতা হয়েছে। তো এখন তো শীত চলে গেছে, গরমের টাইম, তো সেরকম আর মানে ফুল চলে এসেছে ধনে গাছগুলোতে। আর সত্যি কথা বলতে, এই যে গার্ডেনে একটু মানে গার্ডেনের টাইমটা পাস হয় ভালো থাকলে। আর আমার ছেলেও এখানে এসে করে একটু গার্ডেনটা এদিক ওদিক দেখে। তো ও একটু খেলা করে, গাছপালায় হাত দেয়। তো ওর মাইন্ডটা ভালোই ফ্রেশ হয়, আমারও বেশ ভালো লাগে। তাই যে কত বেগুন গাছ রয়েছে দেখুন, বেগুন গাছ সব ছোটো বেগুন গাছগুলোতেই কিন্তু ফুল এসছে, খুব সুন্দর, দেখলেন তো। আর এই যে আরেকটা দেখুন, এখানে আরেকটি শশা গাছ লাগিয়েছিলাম। তো এখানেও একটা ছোটো শশা এসেছে। এই যে এগুলো ছোটো থেকে এরকম দেখতে, মানে এগুলো পুরো দেশি না, দেশি জন্য এরকম দেখতে। এই যে দেখলেন তো। আর দেখুন, আমি দেখাই আপনাদের, এই যে কত ছোট্ট গাছে আমার কত সুন্দর ফুল এসেছে বেগুন গাছটি। আর এই যে কিছু শাক রয়েছে এখানে। তো এখানে তো শাক বলতে, শাকগুলি আমি এবারে না, আগের বারে আমি কিছু বীজ নিয়ে এসে ফেলেছিলাম। তো সেই শাক তো খাওয়া হয়ে গেছে। তো সেখান থেকেই মানে কিছু থেকে আবার তৈরি হয়, আবার হয়ে যায় এরকম। এগুলো আমার লাগানো না, কিন্তু আমার জমিতে অনেক কিছু এরকম শাক আছে, তুলে খাওয়া হয়। তো দেখুন, আমি শাকও উঠিয়ে নেবো, এখানে অনেক শাকই রয়েছে আমার। এগুলোকে আমাদের দিকে সেই চাওলা শাক না কি বলে, বেশ ওই চাউলি শাকই বলে। এখানে আবার দুই রকম টাইপের শাক রয়েছে আমার গার্ডেনটায়। তো এই সাইজে আমরা তো তিনজন, তো আমার ছেলে, আমি আর আমার মানে হাজব্যান্ড। তো আমাদের এই অল্প পরিমাণে শাকই হয়ে যায়। তো আরও কিছু রয়েছে, আমি সব উঠিয়ে নেবো অল্প অল্প করে। চলুন আমি উঠিয়ে নিই। আর এই যে দেখুন, এই বেগুন গাছটি কত সুন্দর, আমার ফুল এসছে বেগুন গাছে, খুব সুন্দর বেগুন হলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখে নিন আপনারা আমার বেগুন গার্ডেনগুলো। বেগুন আছে এখানে, শশা রয়েছে, শাকও আছে, আর এই যে কিছু ধনেপাতা আছে এখানে। আর এই যে এখানে রয়েছে পুদিনা। এই পুদিনাটা আমি ছোট্ট একটা গাছ নিচে লাগিয়েছিলাম। আর এই যে দেখুন, শশা, বেগুন এগুলো, আর শাক আরও রয়েছে, আমি উঠিয়ে নেবো। এখানে অনেক শাক রয়েছে আমার। আর এই যে পুদিনা গাছটি বললাম না, ছোট্ট একটা পুদিনা গাছ নিচে লাগিয়েছিলাম। তো ছোট্ট একটা পুদিনা গাছ থেকে আমার এত বড় পুদিনা গাছ হয়েছে। মানে পুদিনাটা গাছটা কী হয়, একটুখানি লাগিয়ে দিলে সেটা বেড়ে ফেলতে থাকে, গাছটা অনেকটা বড় হয়। তো ওই যে পুদিনা নেবো, আমি চাটনি বানাবো। পুদিনা দিয়ে ধনেপাতা দিয়ে চাটনি বানিয়ে বেশ খেতে ভালো লাগে। তো চাটনি বানাবো, ওই জন্য উঠিয়ে নিলাম কিছু পুদিনা। আর যেগুলো শাকও রয়েছে, আমি শাকগুলো উঠিয়ে নেবো। আর সত্যি কথা বলতে, এখান থেকে যেটুকুই নিই, মানে এই যে আমি টাইমটা পাস করছি এখানে, আমার মাইন্ডটা প্রচুরই ফ্রেশ হয়। আমার ছেলেও মানে এখানে মাঝে মধ্যে এসে ও মানে একটু করে এই যে, ও তো আর সেরকম কিছু জানে না, এইগুলো নিয়ে একটু ছেঁড়াছুড়ি করবে, এরকম উঠিয়ে দেবে, এইসব করবে। আগের বছর কচু লাগিয়েছিলাম, তো সেই কচুর থেকে আবার একটা কচু এসেছে। আর এখানে আমার জল দেওয়ার ব্যবস্থা রয়েছে, তো ওই দিক থেকে জল চলে এসেছে, তো জলও এসেছে। চলুন আমি উঠিয়ে নিলাম শাকগুলোকে। এই যে, আর এই যে দেখুন কতই না শাক রয়েছে। চলুন আর আপনাদেরকে দেখাই আমি কিছু।
এই যে দেখুন এখানে যে লঙ্কা গাছগুলো দেখছেন না, এই লঙ্কা গাছগুলো আমি নিজেই মানে শুকনো লঙ্কা থেকে চারা বসিয়েছিলাম, মানে বীজ ফেলে চারা বানিয়েছি। আর এই যে ছোটো ছোটো বেশ বড়ো হয়েছে, তারপর নিয়ে এসে এখানে মানে বসিয়েছি। তো অবশ্যই এই লঙ্কা গাছগুলো বড়ো হয়ে যাবে যখন, নিশ্চয়ই যখন লঙ্কা হবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে লঙ্কা গাছগুলো অনেকগুলোই আছে, অনেকগুলোই বসিয়েছি আমি লঙ্কা গাছ। তো চলুন আপনারা আমার গার্ডেনটা একটু ঘুরে দেখুন আর মজা নিন সঙ্গে গার্ডেনের। এক কথায় এই শহরে থেকে যে ছোটোখাটো একটুখানি গার্ডেন করতে না সত্যিই খুব ভালো লাগে। তো চলুন গার্ডেনটি আপনারাও ঘুরে দেখুন আর আমিও ঘুরে দেখি। আর কিছু জল দিয়ে দেবো গাছগুলোকে আমি, যে ও জল চলে এসছে, টাইমে জল আসে এখানে, তো ওখান থেকে জল নিয়ে এসেছি একবার তুলে, তো গাছগুলো দিয়ে দেবো। চলুন আমি জলগুলো দিয়ে নিই গাছে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে খোদা হাফেজ।